আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি তার তাফসীরে কবির 30তম খণ্ড 422 পৃষ্ঠায় লেখেন, কয় ওয়াদ্দুহা মানে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারার কসম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ আপনার চুল মোবারকের কসম। ওয়াদ্দুহা ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি চেহারা। রসুল পাকের চেহারাটা কত সুন্দর, কত নূরানি। আওলাদের রসুলদের চেহারা কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? এক নজর আওলাদের রসুলদেরকে দেখার জন্য মানুষ রাস্তায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। আওলাদের রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ হুজুর কিবলা মদ্দাজিল্লু, কি সুন্দর চেহারা, কি নূরানি চেহারা, দেখার জন্য মানুষ পাগল হয়ে যায়। আওলাদের রসুলদের চেহারা যদি এত সুন্দর হয়, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি ইমামুল মুরসালিন, ওনার চেহারা মুবারক কত সুন্দর হবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, একটু করে বলি রসুলের পাকের চেহারা মুবারক কত সুন্দর। আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরত করবেন। মদিনার মানুষ ওনাকে ওয়েলকাম জানানোর জন্য, রিসিভ করার জন্য আবাল বৃদ্ধা বনিতা সবাই দাঁড়িয়ে আছে নবীকে রিসিভ করার জন্য। ইহুদিদের বড় আলেম আব্দুল্লাহ ইবনে সালাম তখনও ইসলাম কবুল করেন নাই, তিনিও চুপি চুপি তিনিও দাঁড়িয়ে আছেন, কেউ যাতে ওনাকে না দেখে। সিদ্ধান্ত নিলেন যে মোহাম্মদ যিনি আসতেছেন দেখব তার চেহারাটা কেমন। আল্লাহর হাবিবের চেহারা মুবারক দেখার জন্য আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে আছে চুপি সারে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে প্রবেশ করলেন। সবার জবানে একটি নাম, কি নাম? তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ও আজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। সবার জবানে একটি নাত রসুল পড়ছেন, রসুলে পাককে সংবর্ধনা দিচ্ছেন। আমাদের মদিনার আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি দূর থেকে রসুলে পাককে দেখে আছি। আল্লাহর হাবিবের চেহারা মুবারক এত সুন্দর, এত নূরানি, এত ঝলমল। আমি আব্দুল্লাহ ইবনে সালাম সিদ্ধান্ত নিলাম, মোহাম্মদ নামে যিনি রসুল দাবি করছেন ওনার চেহারা মুবারক কখনো এত মৃত্যুকের চেহারা এত সুন্দর হতে পারে? তাকে সবাই যে মৃত্যুক বলা বলি করেছে, মৃত্যুকের চেহারা এত নূরানি হতে পারে? তিনি সেখানেই সিদ্ধান্ত নিলেন রসুল পাকের শুধু নূরানি চেহারা দেখে তিনি ইসলাম কবুল করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান দেন,
রসুল পাকের চেহারা মুবারক কত সুন্দর ছিল। মা আয়েশা সিদ্দিকা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন সুই দিয়া কাপড় সেলাই করছিলাম। মনোযোগ আসেনি আপনাদের? একটু আমার দিকে তাকান, আমার দিকে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সুই দিয়া কাপড় সেলাই করছিলাম, হঠাৎ করে আমার সুইটা হারায়া গেছে। অনেক খোঁজাখুঁজি করার পরেও সুইটা আমি পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি আমার ঘরে রসুলে পাক তশরিফ এনেছেন। আল্লাহ রসুলের নূরানি চেহারার ঝলকের কারণে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত আমি সুইটা খুঁজতে লাগলাম, পাই নাই। যখনই আল্লাহ রসুল ঘরে তশরিফ আনলেন, রসুলে পাকের নূরানি চেহারার ঝলকের কারণে আমার হারানো সুইটা আমি পেয়ে গেলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বয়ান দেন, তিনি বর্ণনা করেন, আবার আরেকদিন আমি কাপড় সেলাই করছিলাম, আল্লাহর হাবিব তার নূরানি হাত দিয়া জুতা সেলাই করছিলেন। আমি অনেকক্ষণ আমার সেলাই বাদ দিয়া রসুলে পাকের চেহারার দিকে তাকায় আছি। আল্লাহ রসুল ঘেমে গেলেন। রসুলে পাকের কপাল মুবারকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। দুনিয়ার মানুষ শোনো, আমি দেখলাম রসুলে পাকের ঘাম মুবারক যেন ঘাম না, যেন রসুলে পাকের কপাল মুবারকে বিন্দু বিন্দু মণি মুক্তা ঝলমল করছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান দেন, একবার আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। আমি রসুলে পাকের চেহারা মুবারকের সামনে বসে আছি। আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার রসুলে পাকের নূরানি চেহারার দিকে তাকায়। দুনিয়ার মানুষ শোনো, আমি দেখলাম আমার রসুলে পাকের চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনারই নূরের ঝলকে জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম পুলকে। ইয়া নবী, মোহব্বতে মোহব্বতে ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম আলাইকা। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, ওয়াদ্দুহা মানে ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরময় কালো চুলের কসম। ওয়াল্লাইল মানে রাত, এখানে রাত দ্বারা রসুলের রাত কি কালো না সাদা? ওয়াল্লাইলি ইযা সাজা ইয়া রাসূলুল্লাহ, আপনার চুল মুবারকের কসম। আমাদেরটাও চুল, আল্লাহ রসুলটাও চুল, তবে আমাদেরটা শুধু চুল, কিন্তু রসুলের পাকের চুল চুল মুবারক। জোরে বলেন না, চুল। আমরা যখন ভাত খেতে বসি, হঠাৎ করে মাঝে মধ্যে দেখা যায় ভাতের ভিতরে চুল, তরকারির ভিতরে চুল। আমরা নাক ছিটকায়, আনইজি ফিল করি, অস্বস্তি ফিল করি, আর ঘরে যারা রান্না বান্না করেছেন তাদেরকে বকাশকা করি, কারণ আমাদের এটা চুল চুল মুবারক, আর আল্লাহর হাবিবেরটা চুল না, রসুল পাকের চুল চুল মুবারক। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান দেন, আমি দেখলাম
আল্লাহ রসুলকে চুল কাটার জন্য নরসুন্দর এসেছে, নাফিত এসেছে, রসুলে পাকের চুল মোবারক কাটিং করতেছে। আমার রসুল 3 ধরনের চুল রাখতেন। কয় ধরনের? জোরে বলেন, কয় ধরনের? একটা হলো কান পর্যন্ত, দ্বিতীয় কানের লতি পর্যন্ত, তৃতীয় ভাগ হলো একেবারে কাঁধ মোবারক পর্যন্ত। জোরে বলুন না সুবহান। এই যে আমাদের হুজুর যে চুল রেখেছেন, এই চুলটা হলো রসুল পাকের সুন্নাত, রসুল পাকের। এখন তো আর একবার 80-80 চাষি ফেলায় হদুম দেবেন দা খারেজি ইনকি, তারা সবসময় চুল আসায় ফেলায়। হ্যাঁ, হদুম কদ্দাই মোড়া করে চুল আসি ফেলন, ইয়ান রসুলের সুন্নতের বিপরীত। চুল রাখন না, সুন্নত বড় বড় করে রাখন, আরো সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বয়ান দিচ্ছেন, আল্লাহর হাবিবের চুল কাটিং করার জন্য নরসুন্দর এসেছে, নাফিত এসেছে। আল্লাহর হাবিবের চুল মোবারক গুলো কাটিং করছে। চুলগুলো চতুর্পাশে সাহাবায়ে কেরাম বসে আছে। রসুলের চুল মাটিতে পড়তে দেরি, মাটিতে পড়ার আগে সাহাবায়ে কেরাম সেগুলো বাগ বাটোয়ারা করে নিয়ে নিচ্ছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে উসমান তিনি বয়ান দিচ্ছেন, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আমাদের ঘরে যদি কারো রোগের পেটের রোগ হতো, আমাদের কারো যদি অসুখ বিসুখ হতো, আমরা 1 গ্লাস পানি নিয়া আল্লাহ রসুলের বিবি আমাদের আম্মা জান হযরতে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় চলে যেতাম। ওই পানির পাত্রের ভিতরে রসুলে পাকের চুল মুবারক চুপিয়ে দিতেন। সেই পানি যখন আমরা খেতাম, আমাদের পেটের রোগ ভালো হয়ে যেত। হযরতে খালিদ বিন ওয়ালিদ, আপনারা কি নাম শুনেছেন না? উনি ইসলামের বীর সিপাহ সালার জিক্রে জামিলের মধ্যে ঘটনা এনেছেন। খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের নাম ইয়ারমুকের যুদ্ধ। যুদ্ধের দামামা বেজে উঠেছে, রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে, সবাই যুদ্ধ মোকাবেলা করছে। হঠাৎ করে দেখে খালিদ বিন ওয়ালিদের মাথার তাজটা মাটিতে পড়ে গেছে। তিনি যুদ্ধকালীন সময়ে মাথার পড়ে যাওয়া তাজ টুপিটা খুঁজতেছেন। কয়েকজন সাহাবী তাকায় আছেন, দেখা যায় সেনাপতি তিনি মাথার তাজ খুঁজতেছেন। মাথার তাজ, আচ্ছা এটা কি এখন দরকার আছে? এটা দরকার নাই তো। এই কাজ করতে গিয়ে যে কোনো সময় তিনি আক্রান্ত হতে পারেন। এখন তো যুদ্ধ করার সময়, কিন্তু তিনি যুদ্ধ বন্ধ করে মাথার তাজ খুঁজে সেটা আবার মাথায় পরিয়ে দিলেন, পরিয়ে নিলেন। এরপরে আবার যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পরে মুসলমানরা যুদ্ধে বিজয় হয়ে গেল। যুদ্ধ শেষ, যুদ্ধে পর্যালোচনা সভা বসলো। একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ও আমাদের সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, যুদ্ধ যখন শুরু হয়েছে, রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, আমরা দেখলাম আপনি মাথার তাজ খুঁজতেছেন, কেন এরকম করলেন? যে কোনো সময় তো আপনি আক্রান্ত হতে পারতেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী খালিদ বিন ওয়ালিদ বললেন, ও সাহাবীরা শোনো, আমার মাথার তাজটা কোনো সাধারণ টুপি নয়। আমার টুপির ভিতরে আল্লাহর রসুলের কয়েকটা চুল মুবারক ছিল, সংরক্ষিত রেখেছি। আমার আল্লাহ এই চুল মুবারকের বরকতে আমার আল্লাহ যুদ্ধে বিজয় দান করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত শুধু এই 2টা আয়াতের উপর একটা নাত লিখেছেন। আলা হযরতের নাম শুনছেন আপনারা? এখানকার সুন্নি এলাকা, একেবারে হাজার হাজার গৌসিয়া কমিটি এখানে খুব সক্রিয়। এখানকার মানুষ রসুল পাকের প্রেমে বিভোর।
চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের নাম আপনারা সব সময় শুনেন, তিনি এইটার এই দুইটা আয়াতের উপর একটা নাতে মুস্তাফা লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি লিখেছেন? হে কালামে ইলাহি মে शम्स दोहा तेरे चेहराए नूरे फजा की कसम कसमे शाबे तारों में राजोईता के हबीबा की जुल्फे दूता कसम शाबे तारों में राजोईता सलातुनिया उठा दो पर्दा देखा दो चेहरा बोलें उठा दो पर्दा देखा दो चेहरा के नूरे बारी हिजाब में ज़माना तारीख जमा हो रहा है कि मेहर कब से निकाब में है साला दुनिया আমার বাবারা ভাইরা বলেন এখন ওয়াদ্দোহা ওয়াল্লাইল ইযা সাজা অনেক দিন আপনারা এই আয়াতগুলো পড়েছেন, নামাজের ভিতরে তেলাওয়াত করেন, ইমাম সাহেব তেলাওয়াত করে, কিন্তু এই দুইটা আয়াতের ভিতরে এত সুন্দর চমৎকার কথা আছে আপনারা ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা সাজা। আমার বাবারা ভাইয়েরা এখানে যারা এখন আসতেছেন আপনারা আমাদের মাশাআল্লাহ দোতলায় সুন্দর ব্যবস্থা আছে, আপনারা মেহেরবানি করে দোতলায় চলে যাবেন। আর এশার নামাজের অনেক সময় আছে, আপনি চাইলে আগে ওয়াজ শুনে তারপরে নামাজ পড়তে পারবেন। এটা এলমের মজলিস। কিসের মজলিস? একটা এলমের মজলিস। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে ঢুকতেছেন, দেখতেছে একটা গ্রুপ তারা বসে বসে এলমের চর্চা করছে, আর একটা গ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটা গ্রুপ এলমের চর্চা করছে, আরেকটা গ্রুপ আল্লাহর জিকির করছে। আল্লাহর হাবিব মসজিদে নববী শরীফে ঢুকতেছেন, আল্লাহর হাবিব চিন্তা করলেন কি জিকিরের মজলিসে বসবে নাকি এলমের মজলিসে বসবে। এটাও দামি মজলিস, এটাও দামি। একদিকে আল্লাহর জিকির হচ্ছে আর একদিকে এলমের চর্চা চলছে। আল্লাহর হাবিব বলেন আমি জগৎবাসীর জন্য মুআল্লিম হিসেবে এসেছি, টিচার হিসেবে এসেছি, শিক্ষক হিসেবে এসেছি। আনা বহিস্তু মুআল্লিমা, অতএব আমি এলমের মজলিসে বসে গেলাম। এটা এখন কিসের মজলিস? একটু সবাই বলেন কিসের মজলিস? এশার নামাজ পড়ার যথেষ্ট সময় আছে। আমাদের মাহফিল বেশিক্ষণ চলবে না। যারা আসবেন আগে এলমের মজলিসে বসে যান, ইনশাল্লাহ মুনাজাতের পরে আপনি নিরিবিলি পরিবেশে এশার নামাজ পড়তে পারবেন। আমার বাবারা ভাইয়েরা ওয়াদ্দোহা বলেন না ওয়াল্লাইলি। আপনাদেরকে একটু কথা বলতে হবে, তাহলে মজা পাবেন। কথাগুলো আপনার হৃদয়ে গেঁথে যাবে, বাসায় নিয়ে যেতে পারবেন। বলে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। ওয়াদ্দোহা ওয়াল্লাইলি ইযা, কসম কয়টা নিছে? জোরে বলেন কয়টা? এবার আল্লাহ পাক কথা শুরু করেছেন। কোন কথা?
ওই কথার জবাব দিচ্ছেন যে উম্মে জামিল বলেছে মুহাম্মদের কাছে যে শয়তান আসে, শয়তান এখন আর আসে। আবুল আহাব আবু জেহেলরা যে জবাব কথা বলেছিল মুহাম্মদের রব মুহাম্মদের উপরে নারাজ হয়ে গেছে, এই জন্য কোরআন এখন আর আসে। এবার আল্লাহ কি জবাব দিচ্ছেন শুনেন, মনোযোগ আছে আপনাদের? আল্লাহ পাক বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আল্লাহ আপনার উপর নারাজ হয় নাই। জবাব কে দিয়েছেন? একটু আঙ্গুলটা তুলে বলেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিচ্ছেন, হাবিব আমি আপনাকে পরিত্যাগ করি নাই, আমি আপনার উপরে নারাজ হয় নাই। তাহলে কোরআন আসা বন্ধ হয়ে গেল কেন? 40 দিন কোরআন কেন আসলো না? মুফাসসিরিনে কেরাম লিখেন, তাফসীর কারকরা লিখেন, কোরআন হচ্ছে খুব ভারী। কোরআন কি ভারী? কোরআন আল্লাহ রসুলের কাছে 7 পদ্ধতিতে নাজিল হতো। কয় পদ্ধতিতে? 6 কিংবা 7 পদ্ধতিতে কোরআন নাজিল হতো। তন্মধ্যে সবচেয়ে কঠিন পদ্ধতি ছিল আল্লাহ রসুলের কান মুবারকের পাশে ঘন্টা বাজানো হতো আর কোরআন নাজিল হতো। কোরআন নাজিল হওয়ার সময় রসুলে পাক ঘেমে যেতেন, রসুলে পাকের চেহারা লাল হয়ে যেত, রসুলে পাক খুব কষ্ট অনুভব করতেন। আল্লাহর হাবিবের উপরে নিয়মিত এভাবে কোরআন নাজিল হচ্ছিল। আল্লাহ পাক দেখছেন রসুলে পাকের খুব কষ্ট হচ্ছে। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি অনবরত কোরআন নাজিল করতে থাকি আপনার কষ্ট হবে। এই জন্য আমি বিরতি দিয়ে কোরআন নাজিল করতেছি যেন আপনার কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই? মনোযোগ আছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হোক আমি চাই না, এই জন্য ইয়া রাসূলুল্লাহ কিছুদিন বন্ধ রেখেছি। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা। বলেন না ওয়া মা। এবার আল্লাহ পাক চতুর্থ আয়াতে বলেন কি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেররা আপনাকে কি বলছে আপনি এদিকে তাকায়েন না। কে আপনাকে কাহেন বলছে, কে আপনাকে কাযযাব বলছে, কে আপনাকে আফতার বলছে, কে বলছে মুহাম্মদের উপর তার রব নারাজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওদের আজে বাজে কমেন্ট শোনার দরকার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আজকে আপনার যে সময়টা যাচ্ছে, যে আজে বাজে কমেন্টের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন, আপনাকে তারা নির্যাতন করছে, মিথ্যুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকের দিনের চেয়ে আগামী দিন উত্তম হবে। আগামী দিন বলেন, আগামী দিন। আপনি রসুলের পাকের জীবনীটা একটু স্টাডি করেন, এই আয়াতের সাথে মিলান। আয়াতটা নাজিল হয়েছে ইসলামের প্রারম্ভিক সময়ে। কখন? যখন রসুলকে তারা চরম নির্যাতন করছে। আল্লাহ রসুল 3 বছর জেলখানায় ছিলেন। রসুলের পাক আপনার তাইফের জমিনে রক্তাক্ত হলেন। আল্লাহ রসুলের পিঠ মুবারক করে নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ রসুলকে কঠিন নির্যাতন করা হচ্ছে। সাহাবাই কেরামের উপর স্টিম রোলার চালা হচ্ছে। তখন এই আয়াতে কারিমা নাজিল হচ্ছে। এবার আপনি আয়াতটাকে নিয়ে গবেষণা করেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমরা গবেষণা করে দেখছি যে রসুল পাকের 13 বছর কোরআন নাজিলের পরে যে 13 বছর মক্কি জীবন, রসুল পাকের মক্কি জীবনের পরে মদনী জীবনে যখন গেলেন, আল্লাহ রসুল মদিনা শরীফের প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহর আওয়াজ হচ্ছে না? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কি জীবনের চেয়ে মদনী জীবন উত্তম হবে। আপনার মদনী জীবনের চেয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার রওজার জীবন উত্তম হবে। ইয়া রাসূলুল্লাহ, রওজার জীবনের চেয়ে আপনার হাসরের ময়দান আরো উত্তম হবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মক্কি জীবনে রসুল নির্যাতিত, মদনী জরিবে মদনী জীবনে রসুল প্রেসিডেন্ট। আল্লাহ রসুল বদরে বিজয় লাভ করলেন, হুনাইনে বিজয় লাভ করলেন, তাবুকে বিজয় লাভ করলেন, মুতায় বিজয় লাভ করলেন, হুদায়বিয়ার সন্ধিতে বিজয় লাভ করলেন, ফতহে মক্কা হয়ে গেল। এবং কি বিদায় হজের ভাষণ, যেই গারে হেরা থেকে 2-3 জন নিয়ে ইসলামী আন্দোলন শুরু হয়েছে, আজকে সেই ইসলামী আন্দোলন পরিপূর্ণতা লাভ করেছে। রসুল পাকের সামনে প্রায় 1,25,000 সাহাবী দাঁড়িয়ে আছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া রাব্ব ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কি জীবন থেকে মদনী জীবন উত্তম। মদনী জীবনের শেষ পর্যায়ে দেখেন, আজ ইসলাম পরিপূর্ণ করে দিলাম, ইসলাম মনোনীত করলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ইসলাম কমপ্লিট হয়ে গেল। আল্লাহর হাবিব রওজা পাকে চলে গেলেন, রওজা পাকে চলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। মনোযোগ আছে নি আপনাদের? রওজার জীবন কেমন উত্তম দেখেন। আল্লাহর হাবিব বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। আল্লাহ রসুলের হায়াত উত্তম, ঠিক আছে, কিন্তু রসুলের পাকের ইন্তেকাল কিভাবে আমাদের জন্য উত্তম হয়? সাহাবীদেরকে ছেড়ে, উম্মতদেরকে ছেড়ে রওজায় চলে গিয়েছেন, এটা আমাদের জন্য কিভাবে উত্তম হয়? আল্লাহর হাবিব বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম, শুনো শুনো, আমি রওজা শরীফে যখন চলে যাব, রওজার দফতরে সোমবার আর বৃহস্পতিবার তোমরা কে কি আমল করো, ওই আমলনামা আমার রওজার সামনে উপস্থিত করা হবে। আমাদের যা আমল, এটা আগে কোথায় যায়? রসুল পাকের রওজা মুবারকে যায়। রওজা রসুল পাক এগুলো চেক করে, যদি কোনো ভালো কিছু দেখি আমি আল্লাহর কাছে প্রশংসা করি, আর যদি কোনো বান্দা কোনো উম্মত যদি গুনার কাজ করে, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবারা ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাত একে সিনে তকম শাবা একে वहाँ से पाओ तक हुस्ने सिबतैन उनकी जामों में नैमा नूरों का। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला ले सैयदीना। दरूद पढ़ो, दरूद
নবীর দরুদ না পড়িলে ঈমান তাজা হবে না। আল্লাহুম্মা ওয়ালালে মাওলানা। আমার বাবারা ভাইয়েরা, আমার বাবারা ভাইয়েরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ভালো লাগেনি আপনাদের? কোরআনের নূর। এমনিতে আলোচনা অনেক হচ্ছে, আলোচনার নামে এখন আওয়াজ হচ্ছে, শুধু আওয়াজ। কি কতক্ষণ ঢাকায়, কতক্ষণ চট্টগ্রামে, কতক্ষণ সিলেটে আসি গুড়ি গাড়ির নাত কালাম পড়ে সুর গুল বাজায় চলে যায়, কিন্তু আসলে জাতির হেদায়তের, মানুষের হেদায়তের সেখান থেকে আপনি 2 ঘন্টা আলোচনার কিছু খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি কোরআন থেকে আলোচনা করেন, আমার রসুল কি খালি হাতে দুনিয়াতে আসছেন? বলেন না, খালি হাতে আসছেন? জামাই শ্বশুর বাড়িতে যায়, কি নিয়ে যায়? নাস্তা নিয়ে যায়। যে জামাই নাস্তা নিয়ে আসে না, ওই জামাইয়ের কোনো দাম আসেনি। বিয়ার বাড়িতে যায়, কি নিয়ে যায়? নাস্তা নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা বিশ্বজগতের মেহমান আলা, প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, তিনি দুনিয়াতে এসেছেন খালি হাতে এসেছেন? আওয়াজ দেন না, খালি হাতে এসেছেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কোরআন নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে? কোরআন। আরো জোরে বলেন, কি নিয়ে এসেছে? তাহলে এই কোরআন থেকে যদি আলোচনা করি, কোরআনের অন্তরে নূর আসবে, নূর। অন্তর কথাগুলো গেঁথে যাবে। আমাকে শেষ করার আগে একটু ইশারা দিন, 10-15 মিনিট আগে ইশারা দিবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহা নবীজির শানে রিসালাত বয়ান দিচ্ছেন। শানে রিসালাত বয়ান করার জন্য কিচ্ছা কাহিনীর কোনো প্রয়োজন, কোনো মিথ্যা কথার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ কুরআনুল কারীমে শানে রিসালাতের ভান্ডার দিয়ে দিয়েছেন। আমরা যদি একটু গবেষণা করে বলি, মানুষের অন্তরে নূর পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। এবার আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এমন ভাবে নিয়ামত দান করব, এমন এমন নিয়ামত দান করব, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ফাতারদা, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রহমতুল লিল আলামিনের খুশি চায়। সুবহানাল্লাহ বলেন না? সবাই আল্লাহর খুশি চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ইব্রাহিম ও খলিলুল্লাহ, আর আল্লাহ রসুল হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? খলিলুল্লাহ তাকে বলে যিনি আল্লাহর সন্তুষ্টি চায়। সুবহানাল্লাহ বলবেন না? আমরা সবাই কার সন্তুষ্টি চাই? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ যাকাত, আমাদের তেলাওয়াত, জিকির, আজকার, দরুদ শরীফ, আমাদের সব কিছু কার জন্য? জোরে বলেন, কার জন্য? আর আমাদের সন্তুষ্টি চাই আল্লাহর, আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। কিন্তু আল্লাহ পাক ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার আল্লাহ পাক বলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন নিয়ামত দান করব, আপনি সন্তুষ্ট হয়ে যাবে। আমি এবার কথা গুছাইয়ে ফেলি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন এমন
এমন নিয়ামত দান করব আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর হাবিব হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন, আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিব আল্লাহকে বলবেন, আয় আল্লাহ, আমি ততক্ষণ সন্তুষ্ট হব না, বলেন না, ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ না আমার একজন উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর হাবিব বলেন, আয় রব, তুমি আমাকে ওয়াদা দিয়েছো আমাকে তুমি সন্তুষ্ট করবা, এখনো আমার অনেক উম্মত জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দাও, আল্লাহ আমাকে সুপারিশ করার অনুমতি দাও। আমার রাসূলের সুপারিশ ক্রমে একজন 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 করে সবাইকে সুপারিশ করে করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ পাক বলবেন, আরাদিতা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন? সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব বলেন, রাদিতু ইয়া রাব, ইয়া রাব্বাল আলামিন, আমি রাসূল এখন সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহু আকবার। আমরা তো নবীর জন্য কাঁদি না, নবীকে বাদ দিয়া এখন শুধু নেতার পিছনে চলতেছি। শুধু কিসের পিছনে? নেতার পিছনে, রাসূল পাকের পিছনে আমরা চলছি না। রাসূল পাকের আদর্শ আমাদের কাছে, অথচ রাসূল আমাদের জন্য কাঁদে। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া, বলেন না, কারে লাগিয়া, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে এই দুনিয়ার আপন জানা, আজকে আছে কালকে নাই। দয়ার নবী, মায়ার নবী, আপন সদাই, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। আলহামদুলিল্লাহ, যে 5টা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোনো যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ আমাদেরকে মাথা থেকে মিটাই দিন। আর আল্লাহ তাআলা যেগুলো আমরা বলেছি এগুলো যেন আমরা আমল করতে পারি তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে ইশকে রাসূল দান করুন। জোরে বলেন না আমিন। আমাদের এই হাজিরিকে কবুল করুন। বিশেষ করে হুজুরের জন্য দোয়া করবেন। হুজুর এই বৃদ্ধ বয়সও খেতাবত করছেন, প্রায় 45 বছর হবে বোধহয় হুজুর এই মসজিদের প্রতি, 49 বছর, অর্থাৎ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির। আল্লাহ তাআলা যেন হুজুরকে একেবারে সেঞ্চুরি করার তৌফিক দান করে। আল্লাহ কি হায়াত দিতে পারে না? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ হুজুরের হায়াত বাড়াইয়া দিন, এবং হুজুর যতদিন থাকবে আল্লাহ যেন হুজুরকে সুস্থ রাখে। সুস্থতা বহু বড় নিয়ামত, আল্লাহ যেন হুজুরকে এই নিয়ামত দান করে। আল্লাহ তাআলা হুজুরের হায়াত কামনা করে, আপনাদের সবার সুস্থতা কামনা করে। বিশেষ করে কি নাম, আলহাজ নুরুল ইসহাক মিয়া, যার জন্য আজকের এই আয়োজন, আল্লাহ পাক ওনার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। আল্লাহ তাআলা ওনার কবরের সাথে রসুল পাকের রওজার সাথে সম্পর্ক করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।